আচ্ছা, কেমন হতো যদি ব্যাংকে টাকা জমিয়ে রাখার মতো ঘুম জমিয়ে রাখা যেত? পরে নিজের সুবিধা মতো সময়ে সেই ঘুমের ব্যবহার করা যেত। চলুন বিষয়টি আরো পরিষ্কার করা যাক। ধরুন সামনে আপনার খুব ব্যস্ত সময় আসছে, তখন হয়তো ঠিকমতো ঘুমানোর সময়ও পাবেন না। সেই ভবিষ্যতের কথা ভেবে যদি আপনি আগে ভাগেই ঘুমিয়ে নিতে পারতেন, তাহলে নিশ্চয়ই মন্দ হতো না। আর এই আগেভাগে ঘুমিয়ে রাখার প্রক্রিয়াকে বলা হচ্ছে স্লিপ ব্যাংকিং বা ঘুম জমিয়ে রাখা। চলুন জেনে আসা যাক কিভাবে কাজ করে এই স্লিপ ব্যাংকিং, কিংবা আদৌ কাজ করে কিনা এই প্রক্রিয়া। ঠান্ডার ভয় নেই আর, time to singing in the shower, লাগান কোন কাপ কি যার, enjoy the winter. সহজ কথায় স্লিপ ব্যাংকিং হলো ব্যস্ততা শুরু হওয়ার আগে বেশি করে ঘুমিয়ে নেওয়ার প্রক্রিয়া। গবেষকদের মতে এই প্রক্রিয়ায় মস্তিষ্ক প্রয়োজনীয় শক্তি সঞ্চয় করে রাখে, ফলে ঘুমের ঘাটতির সময়টাতেও মনোযোগ ও কর্মক্ষমতা অটুট থাকে। সাধারণ এই প্রক্রিয়ার ব্যবহার হয় দীর্ঘ বিমান ভ্রমণ বা বড় কোনো কাজের আগে। 2009 সালে যুক্তরাষ্ট্রের ওয়াল্টার রেড আর্মি ইনস্টিটিউট অফ রিসার্চ এর গবেষকরা প্রথমে এই ধারণা সামনে আনেন। ট্রেসি র্যাপের নেতৃত্বে একদল গবেষক 24 জন সেনা সদস্যকে দুটি দলে ভাগ করে পরীক্ষা চালান। পরীক্ষায় এক দলকে রাতে 7 ঘন্টা এবং অন্য দলকে 10 ঘন্টা ঘুমানোর সুযোগ দেওয়া হয়। পরের সপ্তাহে দুই দলের সদস্যদেরই ঘুমের সময় কমিয়ে মাত্র 3 ঘন্টায় নামিয়ে আনা হয়। যেখানে দেখা যায় আগে ভাগে 10 ঘন্টা করে ঘুমিয়ে ব্যাংকিং করে রাখা সৈন্যরা কম ঘুমের ধকল বেশ ভালো সামলাতে পেরেছে। পরবর্তীতে 2023 সালে মায়ামির একটি হাসপাতালে চিকিৎসকদের ওপরও এই গবেষণা প্রয়োগ করা হয়। এক্ষেত্রেও বেশ ভালো ফল পাওয়া গেছে। নাইট শিফট শুরুর আগে 3 রাত 90 মিনিট করে বেশি ঘুমানোর ফলে কর্মক্ষমতা বেড়েছে চিকিৎসকদের। পরবর্তীতে একই প্রক্রিয়া অবলম্বন করে রাগবি খেলোয়াড়রা 3 সপ্তাহ ধরে রাতে 10 ঘন্টা ঘুমিয়ে শারীরিক ধকল কমিয়েছেন। টেনিস খেলোয়াড়রা 1 সপ্তাহ 9 ঘন্টা করে ঘুমিয়ে সার্ভ করার দক্ষতা বাড়িয়েছেন। বাস্কেটবল খেলোয়াড়রা বাড়িয়েছেন তাদের ক্ষিপ্রতা ও লক্ষ্যভেদের ক্ষমতা। ঠান্ডার ভয় নেই আর, time to singing in the shower, লাগান কোন কাপ কি যার, enjoy the winter. গবেষণার ফল স্লিপ ব্যাংকিং এর পক্ষে কথা বললেও অনেক গবেষক এই তত্ত্বে একমত নন। তাদের মতে শরীরের পক্ষে ভবিষ্যতে ব্যবহারের জন্য ঘুম জমিয়ে রাখা সম্ভব নয়। এক্ষেত্রে তাদের যুক্তি, আমরা যখন বেশি ঘুমাচ্ছি তখন হয়তো আমরা ভবিষ্যতের জন্য জমাচ্ছি না, বরং অতীতের ঘুমের ঋণ শোধ করছি। এ ব্যাপারে হ্যাকেনস্যাক মেরিডিয়ান স্কুল অফ মেডিসিনের সহযোগী অধ্যাপক ডক্টর পিটার পোলস বলেন, ঘুমের সময় আমাদের শরীরে অনেক গুরুত্বপূর্ণ কাজ চলে। হরমোন ও বিপাকীয় সমস্যাগুলোর সমাধান হয় ঘুমের মধ্যে। মস্তিষ্কের জন্য এটি চিন্তা গুছিয়ে রাখার সময়। অন্যদিকে হার্ভার্ড মেডিকেল স্কুলের নিউরোলজির অধ্যাপক এলিজাবেথ ক্লারম্যানও বলছেন, ঘুম ক্রেডিট কার্ডের মতো। আপনি ঘুমের ঋণ করতে পারেন, কিন্তু আগে ভাগে ঘুমিয়ে জমিয়ে উদ্বৃত্ত রাখতে পারেন না। তার মতে ক্লান্ত না হলে মানুষ ঘুমাতে পারে না। তিনি সতর্ক করে বলেন, স্লিপ ব্যাংকিং কার্যকর ভেবে মানুষ যদি ইচ্ছাকৃতভাবে কম ঘুমানো শুরু করে তবে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে। এরপরও ঘুমের প্রয়োজনীয়তার কথা ভেবে যারা স্লিপ ব্যাংকিং করতে চান তাদের জন্য ইউনিভার্সিটি অফ মিনেসোটার নিউরোলজির অধ্যাপক মাইকেল হাওয়েলের পরামর্শ, ব্যস্ত সময় শুরু হওয়ার 1 বা 2 সপ্তাহ আগে থেকে প্রতি রাতে 30 থেকে 60 মিনিট বেশি ঘুমান। এক্ষেত্রে ঘুম কম হলে বিরতি দিয়ে দিয়ে অল্প সময় করেও ঘুমিয়ে নেওয়া যেতে পারে। এছাড়া দিনের বেলা অল্প সময়ের ঘুম বা ন্যাপ নেওয়া যেতে পারে, তবে ভবিষ্যতে ব্যবহারের জন্যই হোক বা অতীতের ঋণ। দীর্ঘমেয়াদে সুস্থ থাকতে হলে নিয়মিত নির্দিষ্ট সময় ঘুম অত্যন্ত জরুরি।